على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وسيعلم الذين إذا ظلموا أي منقلب ينقلبون صدق الله مولانا العظيم وبلغنا رسولنا الكريم قال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم إن الحسن والحسين هما ريحانتان من الدنيا وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الآخر حسين مني وأنا من حسين أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الحبيب الكريم فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا গুনাহ ছাড়ো তওবা করো অমন স্মরণ করো সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা জান্নাতের ওই সরপুরীরা করছে ওই নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আগে ভাগে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলার দরবারে আবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমরা
ধারাবাহিকভাবে যে আলোচনা করতেছিলাম সেই আলোচনার ইতিকাণ্ড ইনশাআল্লাহ, সেই আলোচনা আজকে শেষ হবে। আপনাদেরকে কারবালার যে ইতিবৃত্ত অর্থাৎ সামগ্রিক ইতিহাস সংক্ষেপে বলার চেষ্টা করেছি। আমরা গত জুমায় বলেছিলাম কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথী যারা ছিল সবাই শহীদ হয়ে গিয়েছেন। একমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবিত আছেন এবং ওনার সন্তান ইমাম জয়নুল আবেদিন তিনি জীবিত আছেন। ওনার বাদবাকি সন্তানেরা ইতিমধ্যে শহীদ হয়ে গেছেন। ছোট মাসুম বাচ্চা, দুধের বাচ্চা আলী আসগর তিনিও শহীদ হয়ে গিয়েছেন। এরপরও এজিদের সৈন্যরা ইমাম পরিবারের জন্য এক ফোঁটা পানি তারা দেয় না। নাউজুবিল্লাহ করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং ইমাম জয়নুল আবেদিন পুরুষদের মধ্যে জীবিত আছেন। জয়নুল আবেদিন এটা হচ্ছে ওনার উপাধি, ওনার আসল নাম হচ্ছে আলী। ওনার আসল নাম কি? আলী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনজন সন্তানের নাম রেখেছিলেন আলী। বড় সন্তানের নাম হচ্ছে আলী আকবর, দ্বিতীয় যে সন্তান জয়নুল আবেদিন ওর নাম হচ্ছে আলী আওসাত, এবং দুধের যে মাসুম বাচ্চা ছিল তার নাম ছিল আলী আসগর। অনেক সময় বর্তমানে বলতে শোনা যায় যে আলী, হাসান, হুসাইন এগুলি নামের পিছনে লাগানো শিয়াদের লক্ষণ না। নাউজুবিল্লাহ করবেন না। শিয়া ভ্রান্ত আকীদার লোক, বাতিল ফিরকা, তাতে কোনো সন্দেহ না। তার মানে এটা না যেটা হক সেটা আপনি বলতে পারবেন না। হক যেটা সেটা একদম দিনের ন্যায় স্পষ্ট, সূর্যের ন্যায় আলোকিত, সেটা আপনাকে বলতেই হবে। ইমাম হাসান, ইমাম হুসাইন ওনারা জান্নাতের সর্দার, এটা পৃথিবীর কোনো মুসলমান অস্বীকার করার কোনো সুযোগ নাই। ইমাম হুসাইন যিনি জান্নাতের সর্দার, তিনি ওনার তিন সন্তানের নাম রেখেছেন আলী। সুতরাং এখান থেকে শিখতে হবে যে এই নামগুলি সাহাবীদের নাম। আবু বকর, ওমর, ওসমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই নামগুলি ইসলামে জায়েজ আছে। জায়েজ না বরং এগুলি উত্তম। যারা বলুন সুবহানাল্লাহ। তো আলী আওসাত যিনার উপাধি হচ্ছে জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন কেন বলা হয়? তিনি এত বেশি ইবাদত করতেন, ইবাদত বেশি করার কারণে ওনার এই নামে প্রসিদ্ধ হয়ে গিয়েছে এবং ওনাকে এই নামে ডাকা হয়। জয়নুল আবেদিন মানে হচ্ছে যারা আবেদ রয়েছে, যারা আল্লাহর ইবাদত করে, ইবাদতকারীদের সৌন্দর্য ওনাকে বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? ইবাদত কিভাবে করতে হয় ওনার থেকে শিখতে হবে। যারা বলুন সুবহানাল্লাহ। ওনার সারাটা জীবন তিনি ইবাদতে কাটিয়ে দিয়েছেন। এই জন্য ওনাদের কাছ থেকে আহলে বাইত থেকে শিখতে হবে আমাদেরকে কিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে সত্যের পথে অটল থাকতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে। এই সব কিছু শিক্ষা আহলে বাইতের মধ্যে আছে। এই জন্যই তো নবীজি তিরমিজি শরীফের হাদিস, তারাক্তু ফীকুম সাকাবাইন, নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, ভারী জিনিস। ইন আখাযতুম লান তাদিল্লু, যদি তোমরা সেটিকে শক্তভাবে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এক হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর ওয়াহিদি, আমার পরিবারবর্গ, আহলে বাইতি, আমার আহলে বায়ত যারা রয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওনারা আহলে বায়ত যারা, তারা ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন এবং সুন্নাহ। এই জন্য ওনাদেরকে অনুসরণ করতে হবে। দেখেন নাই সেই কঠিনতম মুহূর্তে কারবালার আগের রাত্রে ওনারা সারা রাত ইবাদত করেছেন। 3 দিন থেকে ওনাদের তাবুতে পানি বন্ধ, তারপর না খেয়ে সাহরি ইফতার ছাড়া তারা রোজা পালন করেছেন। আর আমরা সাহরি ইফতার আমাদের কাছে মওজুদ আছে, তারপর আমরা রোজা পালন করি না, কষ্ট হয়ে যায়। অথচ এই দুনিয়ার কষ্টের চেয়ে
আখিরাতের কষ্ট, জাহান্নামের আযাব অনেক বেশি, অনেক বেশি, যেটা কল্পনা করা যাবে না। আল্লাহ তাআলা 30 পারায় বলেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার কোনো আগুন, যদি দুনিয়ার কোনো আগুন আপনার শরীরের কোনো একটা অংশে লাগে, শুধু সেই অংশটা জ্বলে যাবে, বাকি অংশের কোনো ক্ষতি হবে। কিন্তু জাহান্নামের আগুন যদি আপনার শরীরের ন্যূনতম কোনো একটা অংশে স্পর্শ করে, একদম কলিজা পর্যন্ত ভাজি হয়ে যাবে। সুতরাং সেই আগুনের তীব্রতা দুনিয়া থেকে অনুভব করা সম্ভব। এজন্য আমাদেরকে পরকালে চিন্তা করতে হবে। যাই হোক, যে কথা বলতেছিলাম, আহলে বায়াত যারা, তারা দেখিয়ে গেছে কিভাবে ইবাদত করতে হবে। সেই ইবাদতের মাত্রা এত বেশি, আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা ওনার ছিলেন, যার কারণে ওনার নাম হয়ে গেছে জয়নুল আবিদিন। সেটা বলুন সুবহানাল্লাহ। জয়নুল আবিদিন তিনি অসুস্থ ছিলেন, প্রচন্ড অসুস্থ, এমন অসুস্থতা ওনাকে গ্রাস করেছে, উনি বিছানা থেকে উঠতে পারতেছিলেন না। তারপরে তিনি বললেন, আব্বাজান, আমার অন্যান্য ভাইয়েরা প্রত্যেকেই শহীদ হয়ে গিয়েছে, আমার চাচাজানেরা শহীদ হয়ে গিয়েছে, আমাদের সঙ্গী সাথী যারা এসেছিল সবাই কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। আব্বাজান, আমাকে আপনি অনুমতি দেন, আমি কারবালার ময়দানে গিয়ে আপনার জন্য আমার এই জীবনটা উৎসর্গ করে দেব, সত্যের পথে আমার জীবন আমি কোরবান করতে চাই। ইমামে আলী মাতা ইমাম হুসাইন বললেন, রে আমার সন্তান জয়নুল আবিদিন, তুমিও যদি শহীদ হয়ে যাও, আমার অন্যান্য যে আওলাদরা রয়েছে তারা শহীদ হয়ে গিয়েছে, অন্যান্য সকল সন্তানরা কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আলী আকবর শহীদ হয়ে গিয়েছে, দুধের ছোট মাসুম বাচ্চা আলী আসগর সেও শহীদ হয়ে গিয়েছে। ইয়াজিদের সৈন্যরা এত বড় নিষ্ঠুর, তারা এই ছোট মাসুম বাচ্চার প্রতি রহম করে নাই, তোমার প্রতি কোনোভাবেই রহম করবে না। এই কারবালার ময়দানে যারাই গিয়েছে প্রত্যেকে শাহাদাতের সোজা পান করেছে, সুতরাং তুমিও যদি ওখানে যাও, তোমাকেও তারা শহীদ করবে। তুমি রোগা অসুস্থ বলে তোমাকে তারা রহম করবে না। এই জন্য আমি তোমাকে বলি, তুমি তাঁবুর মধ্যে থেকে যাও, আমি তোমাকে ওসিয়ত করছি তুমি তাঁবুতে থেকে যাও, কারণ তুমিও যদি শহীদ হয়ে যাও, কিয়ামত পর্যন্ত আমার বংশ নির্বংশ হয়ে যাবে। কেউ আওলাদে রাসূল, আমার বংশ থেকে আওলাদে রাসূল তারা দেখতে পারবে না। এই জন্য আমি তোমাকে আমার নাজারের উম্মতের জন্য তোমাকে কিয়ামত পর্যন্ত রেখে গেলাম, তুমি এখানে থেকে যাও। আর তিনি কিছু ওসিয়ত করলেন, ডাক দিয়ে বললেন, রে আমার সন্তান, কোনদিন আল্লাহর ইবাদত থেকে গাফেল হবে না। দেখেন, অন্তিম পর্যায়ে, অন্তিম মুহূর্তে, শেষ জীবনের শেষ সময়ে এসেও তিনি বলছেন যে আল্লাহর ইবাদত থেকে কখনো গাফেল হবে। আর বললেন, আমাকে তারা কারবালার ময়দানে শহীদ করে ফেলবে, এবং শহীদ করার পরে আমার এই বডির সাথে তারা অনেক নির্যাতন করবে, আমার মাথার সাথে অনেক নির্যাতন করবে। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমার এই শহীদ হওয়ার বদলা নিতে যাবা না, বিচার ফায়সালা নিতে যাবা না। যদি কোনদিন মদিনার মধ্যে তুমি যাও, মদিনায় যাওয়ার পরে নানা জানে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের এই 3 দিনের কষ্টের কথাগুলি বর্ণনা করবে, আর বলবে এজিদের সৈন্যরা কিভাবে আমাদের সাথে নিষ্ঠুরতা করেছে, কিভাবে পানি বন্ধ করে দিয়েছে, তোমার বড় ভাই আলী আকবরকে কিভাবে শহীদ করেছে, আলী আসগরকে কিভাবে শহীদ করেছে, আব্বাস আলমদারকে কিভাবে শহীদ করেছে, কিভাবে ইমাম মুহাম্মদ এবং আউনকে শহীদ করেছে, কারবালার সঙ্গী সাথী 72 জনকে কিভাবে তারা নির্যাতন করেছে, এইগুলির বর্ণনা তুমি নানা জনের রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশ করবে। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমাদের এই বিচারের ফায়সালা আনতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বিচার দিয়ে দিয়েছেন আল্লাহর কাছে। তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে কারবালার মধ্যে কিছু ভাষণ দিয়েছেন, সেটা আপনাদেরকে সংক্ষেপে বলবো। জয়নুল আবিদিনকে তিনি ওসিয়ত করলেন যে আল্লাহর ইবাদত থেকে গাফেল হবে না,
কোনোদিন শরীয়ত লঙ্ঘন করবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের শহীদ হওয়ার বিচার দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে দিবে না। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হাসান যখন শহীদ হন তিনিও একই কথা বলেছিলেন ইমাম হুসাইনকে। ইমাম হুসাইনকে বলেছিলেন, ভাই তুমি দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে আমার এই শহীদ হওয়ার বিচার আনতে যাবে না, আমি আমার বিচার আল্লাহর কাছে পেশ করেছি। কারণ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট এবং আল্লাহ তাআলার চেয়ে কে আছে উত্তম বিচারক? তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক। আপনি দেখেন না যে মানুষগুলি মা বান্দার প্রতি জুলুম করে, আল্লাহ তাআলা তাকে সমুচিত জবাব দেন। বুদ্ধিজীবীরা বলে থাকেন যে প্রকৃতি কাউকে ক্ষমা করে না। মূলত কথাটা সত্য না, প্রকৃতি না, এই বদলাটা আল্লাহ তাআলা দেন। এটা আসমানি ফয়সালা। আপনি কাউকে জুলুম করবেন, আপনি কারোর প্রতি অবিচার করবেন, আপনি কোনো অন্যায় করবেন, সেটা ব্যাকফিট রিটার্ন আপনার উপর আসবে। তো এই জন্য কারোর প্রতি জুলুম করা যাবে না। আমি আপনাদেরকে বারবার এই কথাটা বলে থাকি, কোনো বান্দার প্রতি কেউ যখন জুলুম করে, কোনো মানুষের প্রতি যখন কোনো মানুষ জুলুম করে, সে যেই ধর্মেরই হোক, জালেমের পক্ষে আল্লাহর সাপোর্ট থাকে। জালেম যদি মুসলমান হয়, মজলুম যদি বিধর্মীয় হয়, আল্লাহর সাপোর্ট সে বিধর্মীর সাথে থাকে। শুনতে আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য, চিরন্তন সত্য। এজন্য কারোর প্রতি জুলুম করা যাবে না। এবং যুগে যুগে জালেম যারা রয়েছে তাদেরকে আমাদের এমনভাবে নিঃশেষ করে দিয়েছেন, এগুলি আমাদের কাছে উদাহরণ হয়ে রয়েছে। এগুলি থেকে শিক্ষা নিতে হবে। আমরা তারা কোরআনের পরতে পড়তে বলেছেন, তোমরা অতীত থেকে শিক্ষা নাও। ফেরাউনের কি অবস্থা হয়েছে, নমরুদের কি অবস্থা হয়েছে, ইয়াজিদ যে জুলুম করেছে তার কোনো অস্তিত্ব নাই, কেউ বলতে পারে না কিভাবে তার মরণ হয়েছে, কোথায় তার কবর সেটাও সে জানে। এবং ইয়াজিদ নামটা কিন্তু খারাপ না, নামের অর্থ সুন্দর, কিন্তু কিয়ামত পর্যন্ত কেউ ইয়াজিদ নাম রাখে না। মানুষ সেটাকে গালি হিসাবে নিয়েছে। পাষণ্ড কোনো কিছুর উদাহরণ দিতে গেলে পাষণ্ড বোঝাতে মানুষ সীমাকে ব্যবহার করে, সীমার নাম রাখে না। এই নামগুলি অভিশপ্ত হয়ে গেছে। এই যে মীর জাফর, আমাদের এই ভারত উপমহাদেশের জন্য মীর জাফর একটা গালি হয়ে গেছে না? মীর জাফর কত সুন্দর না, ইসলামিক না, কিন্তু সে গাদ্দারি করার কারণে, কপটতা করার কারণে, মুনাফিকি করার কারণে তার নামটা ঘৃণিত হয়ে গেছে। তো যে কথা আপনাদেরকে বলতেছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত করলেন যে দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে ফয়সালা আনতে যাবে না, উত্তম ফয়সালাকারী হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এটার বিচার করবেন। এরপর ওনার স্ত্রী এবং ওনার যে বোন যায়েনব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে বললেন যে হে বোন যায়েনব, হে আমার স্ত্রী শাহরবানু, হে আমার স্ত্রী রুবাব। ইমামে পাকের দুইজন স্ত্রী তার সঙ্গে ছিল। তখন ডাক দিয়ে বললেন, আমি জানি আমাকে ইন্তিকাল করার পরে, আমাকে শহীদ করার পরে আমার এই বোনের সাথে তারা নির্যাতন করবে, অনেক অশ্লীল ব্যবহার তারা করবে, কিন্তু আমি তোমাদেরকে অনুরোধ করছি, ওসিয়ত করছি, স্বামী জান বলে কারবালার ময়দানে দৌড় মারবে না, বেপরদা হবে না, কান্নাকাটি করবে না, রোনাজারি করবে না, হাহাকার করবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো অনেকে আছে নামধারী ভালোবাসা, তারা নামধারী ভালোবাসা তার প্রদর্শন করে, হাহাকার করে, বুকে চাপড়ায়, পিঠে রক্তাক্ত করে না এরকম? এগুলি সব ভ্রষ্টতা, এগুলি ভ্রান্ত মতবাদ, এই আমলগুলি সবগুলি ভুল, এগুলি করা যাবে। ইমাম হুসাইন অন্তিম সময়ে সে ওসিয়তগুলি করে গিয়েছে যে আমার ইন্তিকালের পরে তোমরা বুক চাপড়াবে, হাহাকার করবে না, চিৎকার চেঁচামেচি করবে না, বেপরদা হবে না। বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা হয়, দেখবেন স্বামী মারা গেছে দুর্ঘটনা, স্ত্রীরা হাহাকার করতেছে, কান্নাকাটি করতেছে, এগুলা বিভিন্ন মিডিয়াতে আসে, কি বলে ঠিক না? ইমাম হুসাইন বলছেন যে আমার শহীদ হয়ে যাওয়ার পরে তোমাদের মনে অনেক কষ্ট সঞ্চারিত হবে, তোমাদের অনেক কষ্ট লাগবে, কিন্তু সেই কষ্ট তোমরা আওয়াজ করে প্রকাশ করবে না,
এতে তোমাদের বেপরদা হতে পারে, তোমাদের শরীয়ত লঙ্ঘন হতে পারে। আর আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন যে আহলে বায়াত যারা নবীজির পরিবার যারা তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছে। সুতরাং কোনো ধরনের অপবিত্রতা বেশরীয়তি কাজ যেন তোমাদের কাছ থেকে প্রকাশিত না হয়। যদি তোমাদের কাছ থেকে শরীয়ত বিরোধী কোনো কাজ প্রকাশিত হয়, এটা কিয়ামত পর্যন্ত মানুষদের জন্য আইন হয়ে যাবে। তারা তোমাদেরকে দেখাবে তারা এই সময় এই কাজ করেছে। এই জন্য আমাদের তোমাদেরকে অনুসরণ করতে হয়। ওসিয়ত করার পরে যায়েনবকে বললেন, আমার একটি ছোট্ট কন্যা সন্তান আছে সকিনা, তাকে তুমি দেখে রাখবে। বোন যায়েনব, তাকে তুমি বাবার অভাব তুমি বুঝতে দিবে না। এইভাবে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে কারবালার ময়দানে তিনি চলে যাবেন আর বলে গেলেন বোনকে যে আমার এই ছোট বাচ্চাকে তুমি সামলিয়ে রাখবে। এই কথা বলে তিনি যখন ঘোড়ার কাছে গেলেন, মাথায় পাগড়ি পরলেন, সবুজ পাগড়ি, আর কোমরের মধ্যে ভাই হাসানের কোমরবন্ধ তিনি বাঁধলেন, বুকের মধ্যে বর্ম বাঁধলেন। সেটি ছিল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাতের মধ্যে তরবারি নিলেন, তরবারি ছিল আব্বাজার আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার। এবার তিনি ঘোড়ার মধ্যে সাওয়ার হবেন। ঘোড়ার মধ্যে যখন সাওয়ার হবেন, বোন বেরিয়ে আসলেন, এসে বললেন, ভাইজান আপনি এতক্ষণ পর্যন্ত কারবালার অন্যান্য সৈন্যদেরকে আপনি একে একে বিদায় দিচ্ছিলেন আর ঘোড়ার মধ্যে সাওয়ার করিয়ে দিচ্ছিলেন, এখন আর কেউ নাই। যেহেতু কেউ নাই, আমি আপনার বোন আপনাকে এই ঘোড়ার মধ্যে সাওয়ার করাইয়া দেব। এই কথা বলে ইমাম হুসাইনকে তিনি উঠাইয়া দিলেন। ওঠানোর পর ইমাম হুসাইন যখন ঘোড়াকে চাবুক মারে যুদ্ধের ময়দানে যাবে, কারবালার ময়দানে, কিন্তু ঘোড়াটা সামনের দিকে অগ্রসর হচ্ছে না। বললেন, ব্যাপার কি? আমার এই ঘোড়া কেন সামনের দিকে অগ্রসর হচ্ছে না? এই ঘোড়ার নাম ছিল জুলজানা। জুলজানা ঘোড়াকে বললেন, তুমি কেন সামনে অগ্রসর হচ্ছ না? আকাশ তখন মেঘাচ্ছন্ন ছিল। সেই মেঘাচ্ছন্ন কালো আকাশ যখন কালো হয়ে গেল, অল্প অল্প দেখা যাচ্ছে। হঠাৎ করে তিনি তাকিয়ে দেখলেন পিছনের ঘোড়ার পিছনের দুই পায়ের মধ্যে ওনার ছোট কন্যা সন্তান সকিনা দুই হাত দিয়ে ধরে আছেন আর বলতেছেন, হে জুলজানা, এই কারবালার ময়দানে যতটি ঘোড়া গিয়েছে কেউ তার সাওয়ারিকে ফেরত আনতে পারে নাই, তুমি আমার আব্বাজানকে ফেরত আনতে পারবে না। এই জন্য তুমি আমার আব্বাজানকে কারবালার ময়দানে নিয়ে যাইও না। আমার আব্বাজানকে তুমি যাইও না। আমার আব্বাজানকে যদি কারবালার ময়দানে তুমি নিয়ে যাও, তাহলে আমার আব্বাজান আর ফেরত আসবে না। আমি তোমাকে অনুরোধ করছি, আমার আব্বাজানের সাথে আমি রাত্রিবেলা ঘুমাতে যাই। আমার আব্বাজানের সঙ্গে রাত্রিবেলাতে আমি ঘুমাই, আব্বাজানকে ছাড়া আমি ঘুমাতে পারি না। এই জন্য আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমার আব্বাজানকে কারবালার ময়দানে নিয়ে যাইও না। এই পর্যন্ত যারা গিয়েছে কেউ ফেরত আসে না। ইমাম হুসাইন যায়েনবকে ডেকে বললেন, বোন, তোমাকে আমি অনুরোধ করেছিলাম আমার এই ছোট্ট সন্তানকে সামলিয়ে রাখবে, তাকে তুমি তাঁবুর ভিতরে নিয়ে যাও। আমার সেই সমাগত সময় আমার চলে এসেছে, এখন এই কারবালার ময়দানে আমি শহীদ হয়ে যাব। এই কথা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন সকিনাকে যখন যায়েনব নিয়ে গেল, ইমাম হুসাইন তখন যখন চাবুক মারলেন, সঙ্গে সঙ্গে জুলজানা ঘোড়া সামনের দিকে অগ্রসর হতে শুরু করলো। যখন জুলজানা ঘোড়া সামনের দিকে অগ্রসর হচ্ছে, ওই সময়ে 22,000 এজিদি সৈন্য কম বেশি তারা পিছনের দিকে হটতে শুরু করলো। কারণ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সাথে তার চেহারা এবং তার বডির সাদৃশ্য ছিল। যখন ওনাকে দেখলো, দেখার পরে কারবালার ময়দানের মধ্যে সবাই অনুভব করতে শুরু করলো কারবালার ময়দানে যে আল্লাহ নবী উপস্থিত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়াজিদি সৈন্যদের প্রধান সেনাপ্রধান আমর ইবনে সাদ বললেন, ব্যাপার কি? মাত্র একজন মানুষের বিরুদ্ধে হাজার হাজার সৈন্য, তোমরা কেন কিছু হাঁটতেছ? তারা ডাক দিয়ে বলতেছে, আমাদের কাছে মনে হচ্ছে যেন একজন সিংহ আমাদের সামনে ঝাঁপিয়ে পড়েছে, আর আমরা সবাই শৃগাল এবং কুকুর, এই জন্য আমাদের ভিতরে ভয় সঞ্চার হয়েছে, এই জন্য আমরা ছোটাছুটি করতেছি। আমর ইবনে সাদ বললেন,
তোমাদের উপর ধিক্কার, মাত্র একজন মানুষের ভিতরে, একজন মানুষের বিপক্ষে হাজার হাজার মানুষ তোমরা ভয়ে কাঁপাকাঁপি করতেছো। তোমরা যেহেতু সামনাসামনি পারবে না, সুতরাং তোমরা দূর থেকে তীর নিক্ষেপ করো। দূর থেকে তীর নিক্ষেপ করা শুরু হলো। একে একে তীর এসে ইমাম হুসাইনের বক্ষকে বিদীর্ণ করে। ইমাম হুসাইনের সারাটা শরীর চালনির মতো একদম ফোটা ফোটা হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই শরীরের মধ্যে 121টি তীরের চিহ্ন ছিল। একটা শরীরের মধ্যে যদি 121টা তীরের চিহ্ন যদি থাকে, তাহলে এই শরীরের আর কোন জায়গা বাকি থাকে? শরীরের এমন কোন জায়গা ছিল না যেখানে তারা রক্তাক্ত করে নাই। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীতে যখন প্রবেশ করতেন, তিরমিজি শরীফের হাদিস, ফার্স্ট ক্যাটাগরির হাদিস, গতকালকে আমি দেখেছি। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলতেছেন, ইমাম হুসাইন এবং হাসানকে আমি মহব্বত করি, এই জন্য ইমাম হাসান এবং হুসাইন যখন মসজিদে নববীতে প্রবেশ করতেন, প্রবেশ করার পরে তাদের কাপড়, তাদের গায়ের মধ্যে লাল জামা ছিল এবং তারা তখন অল্প অল্প করে হাঁটতে পারেন, কিছুক্ষণ হাঁটেন, কিছুক্ষণ পরে যান। এই অবস্থায় তিনারা দুইজন যখন মসজিদে নববীতে যখন প্রবেশ করে, আল্লাহ নবী খুতবা স্টপ করে দিয়ে, খুতবা থামিয়ে দিয়ে তাদেরকে গিয়ে কোলে করে নিয়ে সামনে এসে তাদেরকে বসিয়ে দিলেন। আর খুতবার মধ্যে উঠে আবার বক্তৃতা শুরু করলেন। আর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা সত্যই বলেছেন, এই আওলাদরা, সন্তান সন্ততি হচ্ছে পরীক্ষা স্বরূপ। ইমাম হাসান হুসাইন যখন মসজিদে নববীতে যখন প্রবেশ করেন, আর কিছুক্ষণ হাতে আবার যখন পড়ে যায়, আমি আল্লাহ নবী সহ্য করতে পারি না, এই জন্য খুতবা থামিয়ে দিয়ে আমি তাদেরকে অ্যাকসেপ্ট করেছি, তাদেরকে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম মহব্বত করতেন ইমাম হাসান এবং হুসাইন! যদি সামান্যতম কষ্ট পেতেন, আল্লাহ নবী সহ্য করতেন না। কিরকম কষ্ট তিনি পেয়েছিলেন কারবালার ময়দানে, আল্লাহ তাআলা ভালো জানেন। সারাটা শরীর, ইমাম পাকের সারা শরীর চালনির মতো একদম ছিদ্র হয়ে গেল। 121টি তীরের আঘাত, 33টি বল্লমের আঘাত এবং 34টি তলোয়ারের আঘাত তার শরীরের মধ্যে ছিল। যখন তিনি ঘোড়া থেকে নিচে পড়ে গেলেন, কারবালার ময়দানে নিচে পড়ে তিনি যখন একটু নিচের দিকে চলতেছিলেন, এমন সময় কেউ তারপরও তার সামনে আসে না, দূর থেকে তারা তামাশা দেখতেছিল। এমন সময় তিন নিষ্ঠুর, একজনের নাম হচ্ছে সালাম বিন আনাস, আরেকজনের নাম হচ্ছে হাউলি বিন ইয়াজিদ, আরেকজনের নাম হচ্ছে শিমার বিন জিলজাওশন। এই তিনজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। আসার পরে শিমার ইমাম হুসাইনের বক্ষের উপরে এসে সাওয়ার হলো। সাওয়ার হওয়ার পরে ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, রে ইয়াজিদের সৈন্যরা, আমি নবীজির আওলাদ, আল্লাহ নবী বলেছেন আমি জান্নাতি যুবকদের সর্দার, তারপরে আমার প্রতি তোমরা একটু রহম করলে না, তোমাদের অবস্থা কি হবে আল্লাহ তাআলা ভালো জানেন। এরপর তিনি চোখ খুলে দেখলেন তার উপর যে সাওয়ার হয়েছে, তার মুখের মধ্যে শ্বেতর সাদা সাদা ধবল রুগী আছে না, চিত্র রঙের সাদা। বললেন আল্লাহ নবী, তিনি আল্লাহু আকবার বললেন। আর ডাক দিয়ে বললেন, আমার নানাজান ঠিকই বলেছেন, আমার নানাজান দুনিয়াতে থাকতে আমাকে বলেছেন, আমি দেখতে পাচ্ছি আমার এই বেটা, আমার এই কলিজার টুকরা ইমাম হুসাইনের রক্তের মধ্যে সাদা তোরা কাটা কুকুর মুখ লাগাচ্ছে। তুমি সেই সাদা তোরা কাটা কুকুর, তুমি আমাকে শহীদ করবে। কিন্তু আমার একটা ওসিয়ত আছে অন্তিম মুহূর্তে, এখন জুমার সময়, সবাই জুমার নামাজে মগ্ন, সবাই আল্লাহর দিদারে এখন জুমার নামাজে নিমগ্ন আছে, তুমি আমাকে একটু সুযোগ দাও। আমার উপর তো জুমার নামাজ ফরজ না, আমি মুসাফির, আমি 2 রাকাত নামাজ আদায় করব, যোহরের নামাজ। শিমার বললেন দেওয়া যাবে না। তারপর ইমাম হুসাইন অনেক রিকোয়েস্ট করলেন, এরপরে তাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। আর আমরা সহসাই নামাজ ছেড়ে দিই, কি উপায় আমাদের হবে? কারবালার শিক্ষা নামাজের শিক্ষা, কারবালার শিক্ষা কোরআন তেলাওয়াত করার শিক্ষা। ইমাম হুসাইন আগের রাতে সারা রাত ভর কোরআন তেলাওয়াত করেছে, ইবাদত বন্দেগী করেছে। আর আমাদের মধ্যে সেই শিক্ষাগুলি না, আমরা শুধু মুখে মুখে দাবি করি, আসলে মুখের দাবি আসল দাবি নয়।
কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক না? এত কঠিনতম সময়ে জীবন সায়ান্নে এসে তিনি বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, যেন নামাজ কোনোদিন ছাড়া যাবে না। মা বোনদের কিছু সময়ে নামাজ মাফ আছে, কিন্তু পুরুষদের কোনো সময় নামাজ মাফ নয়, যতক্ষণ আপনার হুঁশ থাকে, আপনার ভিতরে আকল যতক্ষণ আছে, নামাজ আপনাকে পড়তে হবে। সেটা শুয়ে হোক, ইশারা দিয়ে হোক, বসে হোক, যেভাবে আপনি পারেন সেভাবে নামাজ পড়তে হবে, যতক্ষণ আপনার সেন্স থাকবে। এজন্য নামাজ পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। আপনি এমন একটা জায়গায় গিয়েছেন যে জায়গায় পানিও নাই ওযু করার মতো, আবার তায়াম্মুম করার মতো মাটিও নাই। আপনারা মনে মনে ভাবতেছেন ওই সময় হয়তো শরীয়ত আপনাকে নামাজ মাফ করে দিয়েছে। না না, ফতোয়ার কিতাবের মধ্যে আসতেছে, ফিকহ কিতাবের মধ্যে আসছে, আপনি এমন এক জায়গায় গিয়েছেন, এটা বরিশাল এলাকায় এরকম অনেক জায়গা রয়েছে, আমাদের এলাকায় এরকম জায়গা আছে যে 1 কিলোমিটার পর্যন্ত কাদা। 1 কিলোমিটার পর্যন্ত কি কাদা? আপনি মাঝখানে গেলেন, আধা কিলোমিটার যাওয়ার পরে ওইদিকে আধা কিলোমিটার কাদা, ওইদিকে আধা কিলোমিটার কি কাদা। এখন আপনি ওই অবস্থায় পর্যন্ত পানিও নাই, মাটিও নাই, তায়াম্মুম করবেন কিভাবে? আর আপনি যদি সেখান থেকে ডাঙ্গায় যেতে চান, ওয়াক্ত শেষ হয়ে যাবে। আবার এখান থেকে যদি পানির কাছে যেতে চান, ওয়াক্ত শেষ হয়ে যাবে। তখন কি করবে? শরীয়ত বলে তখন আপনার নামাজ মাফ হবে না, তখন আপনার জন্য নামাজ মাফ হবে না। সুতরাং কোনো সময়ে নামাজ আপনাকে ছাড়া যাবে না। শরীয়ত বলতেছে ওই সময় আপনি কাদার ভিতর থেকে একটু করে কাদা নেবেন, সেই কাদা মাটি নিয়ে আপনার পেটের মধ্যে মালিশ করবেন, একদম পাতলা করে মালিশ করার পরে একটু পরে দেখবেন সেখান থেকে বালু বালু বের হচ্ছে। আপনি সেই বালুর মধ্যে হাত মেরে তায়াম্মুম করে নামাজ পড়বেন, তারপর আপনার নামাজ কোনদিন মাফ হবে না। আর আমরা সব কিছু আপনাদের সামনে উপস্থিত, ওযুর পানিও আছে, মাটিও আছে, কাপড়ও আছে, তারপর আমরা নামাজ পড়ি না। কি জবাব আল্লাহর কাছে দেব? আল্লাহ নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাশরের ময়দানে সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে নামাজ। কি জবাব দিবেন? হাশরের ময়দানে জবাব না দেওয়া পর্যন্ত আপনাকে এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। সেখানে কোনো নেতা নেত্রী, কোনো পাওয়ার সেখানে থাকবে না, কারো দোহাই দিয়ে সামনে আপনি অগ্রসর হতে পারবেন না। এই জন্য সময় থাকতে নামাজ ধরেন। কখন আপনার জীবন শেষ হয়ে যায় সেটা কিন্তু আপনি আমি কেউ বলতে পারি না। মসজিদ থেকে বের হয়েছি, আজরাইল সামনে উপস্থিত হয়ে যেতে পারে। মসজিদের ভিতরে আছে, এখানেও আজরাইল এসে উপস্থিত হয়ে যেতে পারে। আমাদের এরকম কোনো ক্ষমতা নাই যে এখান থেকে আবার বাড়িতে ফিরে যাব যদি হায়াত না থাকে। এই জন্য সময় থাকতে নামাজ ধরতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ হিসেবে কবুল করুন। সবসময় নামাজ পড়তে হবে, নামাজ কোনোদিন মাফ হবে না। দেখেন এই কঠিনতম সময়েও ইমাম হুসাইন নামাজ ছাড়েন না। বললেন যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। 2 রাকাত তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, জীবনের শেষ নামাজ, নামাজে দাঁড়িয়ে গেলেন। 121টা তীরের আঘাত, 33টা বল্লমের আঘাত, 34টা তলোয়ারের আঘাতের পরেও তিনি নামাজ ছাড়েন নাই। কোন রকম শুধু হুঁশটা বাকি আছে। তারপর নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, ঠাই নামাজের মধ্যে তিনি দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে তিনি লম্বা কেরাত করলেন, কেরাত করে তিনি নামাজ আদায় করলেন। আদায় করার পরে প্রথম রাকাত করলেন, দ্বিতীয় রাকাত করে দ্বিতীয় রাকাতের প্রথম সিজদা করলেন। দ্বিতীয় সিজদার মধ্যে যখন গেলেন, সীমারের মাথায় শয়তান সাওয়ার করলো, শয়তান তার মাথার মধ্যে আসর করলো। শয়তান বলতেছে, যদি সে 121টা তীরের আঘাত, 33টা বল্লমের আঘাত, 34টা তলোয়ারের আঘাত পাওয়ার পরও যে ব্যক্তি ঠায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, যদি নামাজ শেষ করে ফেলে, তোমাদের কারো রেহাই থাকবে না। এই জন্য তুমি এখনই সুযোগ নামাজের মধ্যে তাকে কতল করে দাও। বলুন নাউযুবিল্লাহ। এগুলি হচ্ছে মুনাফিকদের আলামত, নামাজের মধ্যে আঘাত করে।
দেখেন নাই আমাদের যে চার খলিফা 3 খলিফাকে শহীদ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই কি মুনাফিক, তারা মুসলমান নামদারি ছিল। তারা আল্লাহ নবীজির এই সাহাবীদেরকে, জলিলুল কদর সাহাবী যাদেরকে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদেরকে পেছন থেকে আঘাত করে শহীদ করেছে, নামাজের মধ্যে আঘাত করেছে। নামাজের মধ্যে থাকলে আপনাকে পুলিশ অ্যারেস্ট করে, নামাজ শেষ করার পরে আপনাকে অ্যারেস্ট করে। কি বলে? দুনিয়ার আইনও নাই, আর তারা ইসলাম মুসলমান দাবি করেও এতটা অত্যাচার করতে পেরেছে। দ্বিতীয় সিজদা কমপ্লিট করেন নাই। দ্বিতীয় সিজদা যদি কমপ্লিট করতেন 2 রাকাত নামাজ হতো, 1 রাকাত নামাজ পড়ে দ্বিতীয় রাকাত কমপ্লিট হওয়ার আগে দ্বিতীয় সিজদার মধ্যে ওনাকে শহীদ করে দেওয়া হলো। তলোয়ার দিয়ে এমন আঘাত করলেন, মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার শহীদ করার পরে তারা এতটা নিষ্ঠুর ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে বডি সেটা কারবালার ময়দানে শোয়ায় দিলেন, সাথে অন্যান্য যে বডিগুলো ছিল সেগুলিও তারা সিরিয়াল করে শোয়ায় দিল। দেওয়ার পরে 70টা ঘোড়া সিরিয়াল করে প্রত্যেকটা ঘোড়াকে এই বডির উপর ছেড়ে দিল। ঘোড়াগুলি যখন বডির উপর দিয়ে যাচ্ছিল, শরীর থেকে রক্ত গোশতগুলি খসে খসে জমিনে পড়তেছিল। ইমাম জয়নুল আবেদিন অসুস্থ থাকার পরে সহ্য করতে পারলেন না। তিনি কারবালার ময়দান থেকে ডাক দিয়ে বলতেছিলেন, নানা জান, দেখেন আপনার এই কলিজার টুকরার সাথে আপনি যে কত আদর করেছেন, এগুলি সবার কাছে সমাদৃত। আপনার এই কলিজার টুকরা ইমাম হুসাইনের সাথে তারা কি ব্যবহার করছে দেখেন। কিতাবের মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়া এবং তারিখের অন্যান্য গ্রন্থের মধ্যেও আছে, এই ঘোড়াগুলির খুরের আঘাতে রক্ত গোশতগুলি শুধু জমিনে পড়ে নাই, ওনাদের শরীর সহ কারবালার ময়দানে মাটির তলে দাফন হয়ে গিয়েছিল অটোমেটিক। কিরকম প্রেশার তারা সে বডির উপর দিয়েছে। আজকে দুনিয়াতে অনেক সন্ত্রাসদের কথা আমরা শুনি, যারা লুটপাট করে, মানুষের উপর আঘাত করে, মানুষকে খুন করার পরে তারা সেই মৃত বডির সাথে তারা অত্যাচার করে। আর সেই এজিদ বাহিনী ইমাম হুসাইনের সেই বডিকেও তারা রহম করে নেয়, বডির সাথে এরকম অত্যাচার নির্যাতন তারা চালিয়েছে। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার পরে সন্ধ্যা হয়ে গেছে। এখন তারা বললো যে আমরা যদি এখন রওনা দেই, আমাদেরকে প্রতিমধ্যে ডাকাত দল আক্রমণ করতে পারে, আমরা রাত্রে এখানে অবস্থান করব। রাত্রিবেলাতে তারা ওটের গোশত তারা পাঠালো, আনন্দ করবে, মাছ মস্তি করবে, তারপর সেগুলি ভক্ষণ করবে। কিন্তু তারা সেগুলি ভক্ষণ করতে পারে না। যখন সেটা পাক করার পরে দেখা গেল সেগুলি সবগুলি রক্ত হয়ে গেছে। এবং ইমাম হুসাইনকে শহীদ করার পরে আকাশ লাল বর্ণ ধারণ করলো, সেখান থেকে রক্তের বৃষ্টি শুরু হয়ে গেল। 1 সপ্তাহ পর্যন্ত রক্তের বৃষ্টি হবে, এবং সেই রক্ত যার শরীরে লেগেছে, যার কাপড়ে লেগেছে, ইতিহাসের গ্রন্থের মধ্যে আসছে তার কাপড় ছিঁড়ে গেছে, কিন্তু সে রক্তের দাগ ওঠে না। আকাশ এইভাবে কান্নাকাটি করেছিল, রক্তের কাদা কেঁদেছিল, জমিনও রক্তের কাদা কেঁদেছিল। সেখান থেকে কারবালার ময়দান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সেই জমিনের মধ্যে কেউ যদি খন্তা কোরাল দিয়ে কোপ মারত, সেখান থেকে রক্ত বের হতো, মেঘাচ্ছন্ন হয়ে গেছিল। এবং কারবালার ময়দানে অদৃশ্য একটি আওয়াজ এসেছিল, সেটি হচ্ছে জিন জাতির আওয়াজ। জিন জাতিরা ক্রন্দনরত ছিল সেই কারবালার ময়দানে, হাহাকার করতেছিল, হাই হাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যে ইমাম হুসাইনকে নবীজি এতটা মহব্বত করতেন, সেই মহব্বতের বস্তু ইমাম হুসাইনের সাথে তারা কি ব্যবহার করল, কিন্তু তারা বুঝতে পারে না। পরের দিন তারা সেই মাথাগুলি নিয়ে রওনা দিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। যাইতে যাইতে পরের দিনে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পরে এবং ইমাম পরিবারের যে মহিলারা আছে তাদেরকে তারা বিবস্ত্র করেছিল, ওড়না কেড়ে নিয়েছিল। বলেন, এগুলা কি মুসলমানদের কাজ? পর্দা ফরজ। এবং মা বোনেরা কিন্তু এখানে যুদ্ধ করতে আসেন, তাদের কাছে কাপড় ছিনে নিয়েছিল, তাদেরকে হাত করা করিয়ে বন্দি করে তাদেরকে উপরে উঠায় নেয়, ঘোড়ার সাথে বেঁধে বেঁধে তাদেরকে নিয়ে যাচ্ছিল। এবং সেখানে নিয়ে যাওয়ার পরে যখন সন্ধ্যা হয়ে গেল, এই মাথাটি ছিল হাউলি বিন ইয়াজিদ তার কাছে। সে মাথা নিয়ে যখন ঘরের মধ্যে গেল, বিবি বলতেছে এটা কার মাথা? বলতেছে এটা ইমাম হুসাইনের মাথা। বিবির নাম ছিল নাওয়া। সে ডেকে বলতেছে, নরাধম, ঘরের মধ্যে মানুষ টাকা পয়সা আনে,
স্বর্ণ গহনা আনে, তুমি ইমাম হুসাইনের মাথা কেটে এনেছো, তোমার ঘরে আমি আর থাকবো না। পরের দিন তার বিবি তাকে ছেড়ে চলে গিয়েছিল এবং সে নিয়ে এই মাথাটা ডেস্কের উপরে রেখেছিল। তার বিবি তার স্বামীকে ঘুম পাড়িয়ে দিয়ে সারা রাত সেই মাথা থেকে যে ময়লাগুলি ছিল সেগুলি ধুলিবালিগুলি পরিষ্কার করে একটা বর্তনে রাখলো। সুন্দর একটি বর্তনে রাখার পরে তিনি বললেন যে রাত্রিবেলা আমি দেখলাম সেই মাথা থেকে একদম আসমান বরাবর একটি লাইট, নূরের একটি ফুলকি একদম সাদা রঙের মাথা থেকে আসমান পর্যন্ত জারি হয়ে গিয়েছে। এবং কতক্ষণ পর পর এসে সবুজ রঙের কয়েকটি পাখি আছে, তাকে বলছিল, হে ইমাম হুসাইন, তুমি আমার ভাই হওয়ার যে সম্মান সেটি রক্ষা করেছো। আরেকবার আরেকটি পাখি এসে বলছিল যে হে সন্তান, তুমি আমার দুধের লাজ রেখেছ। আরেকটি পাখি এসে বলছিল, হে ইমাম হুসাইন, আমি যে তোমাকে কাঁধে সাওয়ার করেছিলাম, তোমাকে সাওয়ারি বানিয়েছিলাম, তুমি আমার সেই সম্মান রক্ষা করেছো, তুমি মিথ্যার সাথে আপোষ করো না। যেরকম এইভাবে বলে বলে সে চলে গেল। পরের দিন বিবি তার ঘর থেকে চলে গেল। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন এই মাথাগুলি নিয়ে যাওয়া হলো, সে গভর্নর হাউসের মধ্যে মাথাগুলি ঝুলিয়ে রাখলো এবং এই বডিগুলি 3 দিন পর্যন্ত কুফার ময়দানে অলিতে গলিতে সেগুলি ঘোরাচ্ছিল এবং সে বলতেছিল যারা ইয়াজিদের বিরোধিতা করবে তাদের এই পরিণত হবে। তো কুফার মানুষেরা তাদের এই অবস্থা দেখে তারা ছাদে উঠে কিছু কিছু জায়গায় জমায়েত হয়ে মানুষগুলি ক্রন্দন করতে শুরু করলো। জয়নব বললেন, থামাও, আমার একটু কথা আছে। ডাক দিয়ে বললেন, হে কুফার মানুষেরা, আজকে তোমরা কাঁদতেছ, কান্না করতেছ, অথচ তোমরাই তো আমার ভাইজানকে চিঠি লিখেছিলে, তোমরা কিভাবে মুনাফিকি করতে পারলে? আমার ভাইকে তোমরা দাওয়াত করে কুফার ময়দানে আসতে বলে তোমরা পরক্ষণে আমার ভাইয়ের পিছ তোমরা ত্যাগ করেছো, ইয়াজিদের পক্ষ অবলম্বন করেছো। তোমাদেরকে আমি বদদোয়া করছি, কিয়ামত পর্যন্ত তোমরা কাঁদতে থাকবে। এই জন্য ইরাকে দেখবে এখনো পর্যন্ত কান্না থামে না, কোনো না কোনো বানা মুসিবত এখনো আছে। তো যাই হোক, সেখানে 3 দিন ঘোরানোর পরে সেখান থেকে তারা এই মাথাগুলি, বডিগুলি সেখানে ঘুরিয়ে তারা সেখানে ফেলে দিয়েছে। তাদের যারা হত্যা হয়েছিল, কতল হয়েছিল, তাদেরকে তারা দাফন করেছে, কিন্তু ইমাম পরিবারের একজনকে তারা দাফন করে না। এরপরে এই মাথাগুলি নিয়ে ইয়াজিদের কাছে পাঠিয়ে দিল। হাউলি বিন ইয়াজিদকে নেতা বানিয়ে 17 জনকে দিয়ে নবী পরিবারের যে বন্দী যারা ছিল তাদেরকে এবং এই মাথাগুলি তলোয়ারের মাথায় আগায় লাগিয়ে সেগুলো নিয়ে যাচ্ছিল এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নির্দেশনা দিলেন যে এই মাথাগুলি তোমরা যখন যাবে রাস্তা দিয়ে, যেখানে রাত হবে সেখানে অবস্থান করবে, পাশে যদি কোনো কাফিয়া থাকে, থাকার কোনো আশ্রয়স্থল থাকে সেখানে থাকবে, এবং কোথাও যদি বাজার বা ওই রকম কোনো স্থান তোমরা পাও যেখানে গণজমায়েত হয় সেখানে তোমরা একটু দাঁড়াবে, দাঁড়িয়ে তোমরা ভাষণ দিবে এবং বলবে এই যে তারা বিদ্রোহী ছিল, তারা ইয়াজিদের বিরোধিতা করেছে, এই জন্য তাদের এই অবস্থা হয়েছে, যেন কেউ ইয়াজিদের বিরোধিতা করতে না পারে। তো সেগুলো নিয়ে যাইতে যাইতে হঠাৎ করে এমন একটা জায়গায় গেল, সেখানে যাওয়া, আমি আজকে যেহেতু শেষ আলোচনা একটু লেট হবে, আপনারা একটু ক্ষমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন, তো শেষ করে দেবো, আর বেশি সময় নেই। সেখানে যাওয়ার পরে একটা জায়গায় গেল, যাওয়ার পরে একটা বাজারের নাম ছিল সোক হামিদিয়া, হামিদিয়া বাজার। আমাদের এখানে রিয়াজউদ্দিন বাজার আছে না, এরকম বাজার, একটা বাজার ছিল সেখানে সোক হামিদিয়া বাজার। সেখানে তারা একত্রিত মানুষ দেখে তারা দাঁড়ানোর পরে দূর থেকে একটা বিল্ডিংয়ের ছাদ থেকে একজন বড় মহিলা, তিনি একদম কুজু হয়ে গেছেন, বয়সে ভাই একদম নজ্জ হয়ে গেছে, সে সেখান থেকে দেখতে পেল কিছু বন্দী সেখানে আসছে। তখন তিনি তাদের জন্য খাবার পাক করে পাঠানোর পরে তাদের সামনে খাবার পেশ করা হলো, আর ইয়াজিদের সঙ্গে ওইখানে ভাষণ দিচ্ছে যে তারা ইয়াজিদের বিরোধিতা করেছিল, এই জন্য তাদের এই অবস্থা। এই যে সবার উপরে যে মাথাটি সর্বাগ্রে, সেটা হচ্ছে ইমাম হুসাইনের মাথা, যারাই ইয়াজিদের বিরোধিতা করবে তাদেরও সেম পরিণত হবে। নাউজুবিল্লাহ বলেন। জোর করে ক্ষমতা দখল করা যায় না, মানুষ যদি না চায় জোর করে ক্ষমতা নেওয়া যায়, এগুলি স্পষ্ট জুলুম। আর জুলুম করার সাহস তখনই মানুষ পায় যখন মানুষ সত্যের পক্ষে কথা না বলে, চুপ থাকে। এগুলি দেখবেন আপনাদের আশেপাশে হচ্ছে। এই জন্য অন্যায়ের পক্ষ নেওয়া যাবে না, অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না? অন্যায়কে প্রশ্রয় দিবেন না। যেই হোক, যত শক্তিশালী নেতাই হোক, যদি জনগণ না থাকে সেই নেতা অপকর্ম করার কোনো সুযোগ পাবে না। এই সুযোগগুলি আমরা তৈরি করে দিই। এই জন্য হাসরের ময়দান আপনি ভাবতেছেন
যারা কোটি কোটি টাকা পাচার করেছে, যারা দুর্নীতি করেছে, চাঁদাবাজি করছে, তাদেরকে আমাদের হাসির মতন ধরবেন? আপনাকে ধরবেন না? আপনার কোনো দায়িত্ব নাই? আছে। জনগণ যদি দাঁড়িয়ে যায়, নেতার কোনো ক্ষমতা নাই দুর্নীতি করা, চাঁদাবাজি করা, ডান্ডাবাজি করা, ক্ষমতা আছে? কথা বলেন, আছে? নাই। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি দেখি যে যারা চাঁদাবাজি করছে, যখন কেউ কোনো কথা বলেন তারা চাঁদাবাজি করে যাচ্ছে, যখন সেখানে কিছু লোক দাঁড়িয়ে গেছে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা কথা না বলার কারণে এই অপকর্মগুলি হচ্ছে। এই জন্য অন্যায়ের বিরুদ্ধে, কারবার শিক্ষা এটাই, অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে ইস্পাত কঠিন প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? তো বলছিলাম, সেখানে বাজারের মধ্যে তারা বক্তব্য দিচ্ছিল, আর ওইদিকে বুড়ি মহিলা তাদের জন্য খাবার পাঠালো। খাবার পরিবেশন করার পর বুড়ি মহিলাও আস্তে আস্তে করে সে কাফেলার কাছে চলে আসলেন। আসার পরে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেছে যে আপনারা কোথায় থেকে আসছেন, আপনাদের বাড়ি কোথায়, আপনারা কে? তখন জয়নব বললেন, আগে আপনার পরিচয় দেন। তিনি বললেন, আমার নাম ফিজ্জা, আমি এই দামেস্কের অধিবাসী, আমি একজন খ্রিস্টান মহিলা ছিলাম এবং অনেক ধনাঢ্যশালী, আমার পরিবার অনেক ধনাঢ্যশালী ছিল, আমার অনেক টাকা পয়সা ছিল। আমি সেগুলি ছেড়ে দিই যখন মদিনায় যাই, যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে আমি মুসলমান হয়েছি, কালিমা পড়ে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছিলাম। হওয়ার পরে আমার সেই দুনিয়ার প্রাচুর্য, এই কোটি কোটি টাকা, আমার এই সব সম্পদ ছেড়ে দিয়ে আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা হিসাবে আমি সেখানে থেকে গেলাম। আমি আর দামেস্কে আসি না। কিন্তু ইমাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, তিনি ইন্তেকাল করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিচ্ছেদ সহ্য করতে পারলেন না। এর কিছুদিন পরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কি ইন্তেকাল করলেন। এরপর আমি আর সেখানে থাকি না, আমি দামেস্কে চলে এসেছি। তখন সেই জয়নব রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন যে, হে মা, আপনার কি কোনো শেষ ওসিয়ত আছে, কোনো ইচ্ছা আছে? বললেন, আমার একটা ইচ্ছা আছে। ডাক দিয়ে বললেন, আমি যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা ছিলাম, তখন আমি ওনার ছোট ছোট তিনজন সন্তান ছিল। একজনের নাম ছিল হাসান, একজনের নাম ছিল হুসাইন, আরেকজনের নাম ছিল জৈনব। আমি তাদেরকে নিয়ে খেলা করতাম, তাদেরকে আমি রাখতাম। শুনেছি 20 ভাগে হাসানকে শহীদ করে দেওয়া হয়েছে। আমার শেষ বাসনা বাকি দুইজনকে যদি আমি দেখতে পারতাম। জৈনব ডাক দিয়ে বললেন, বুড়ি মহিলা, হে মা, আপনার সেই ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে। আমি যে দাঁড়িয়ে আছি, আমি হচ্ছি জৈনব। আর তলোয়ারের মাথা সর্বাগ্রে যে মাথাটি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে হুসাইনের মাথা। তোমার শেষ ইচ্ছাও পূরণ হয়ে গেছে। বুড়ি মহিলা তখন অনেক দুঃখ প্রকাশ করলেন। যাই হোক, তারপর সেখান থেকে যখন এজিদের কাছে নিয়ে যাওয়া হলো, এজিদ উপরে সে বলতেছিল, এগুলা কিতাবের মধ্যে আসলাম বিদায় নিহাজ মধ্যে, সে বলতেছিল যে আমি তো এটি চাই নাই, আমি চাইছিলাম তাদেরকে বন্দী করার জন্য, যাতে তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ না করতে পারে। ইমামগণ বলেছেন সেটা ছিল তার মুখের কথা। বাস্তবে সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা যখন রাখা হলো এবং তার সাথে আহলে বাইতের অন্যান্য সদস্যদের মাথা যখন রাখা হলো, তাফসিরে রুহুল মানির মধ্যে আসছে, আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে আসছে, তারিখে তাবারির মধ্যে আসছে, অন্য তারিখের গ্রন্থের মধ্যে এগুলি আসছে যে সে ইয়াজিদ পাপিষ্ঠ তার যে তলোয়ার দিয়ে ইমাম হুসাইনের সামনের দুই দাঁতের মধ্যে আঘাত করতেছিল। একই কাজ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রাসাদে যখন নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেও সে একই কাজ করেছিল। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এটি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, এটাও সহিহ হাদিস। তখন সেখানে ছিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, নবীজির খাদেম। তিনি বলেন, আমি সেখানে ছিলাম। সে যখন মুখের সাথে দুশমনি করছে, আমি ডাক দিয়ে বললাম, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, হে নিষ্ঠুর নরদ পাপিষ্ঠ, তুমি কার সাথে জাদুই করছো? আমি নিজের চোখে দেখেছি আল্লাহ নবী এখানে হাজার হাজার বার চুমু খেয়েছে। এবং সেখানে আরেকজন সাহাবী ছিল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, তিনিও যখন একই কথা বললেন, যায়েদ ইবনে আরকাম তিনি ছিলেন বৃদ্ধ মানুষ, তাকে সেখান থেকে বের করে দিলেন এবং বললেন, বৃদ্ধ, তুমি যদি বৃদ্ধ না হতে আমি তোমাকে হত্যা করে ফেলতাম। তখন তিনি ডাক দিয়ে বললেন, আমি বৃদ্ধ হওয়ার কারণে আমার প্রতি রহম করলে, কিন্তু ইমাম হুসাইনের সাথে তুমি রহম করলে না, তোমার মতো পাপিষ্ঠ এই দুনিয়াতে নাই। তো যাই হোক, সেখান থেকে এজিদের কাছে যখন নেওয়া হলো, এজিদও সেম কাজ করেছে।
তার যে ছুরি ছিল সেটা তার মুখের মধ্যে দিয়ে বলতেছে, হুসাইন এখন কেমন লাগে? নাউজুবিল্লাহ বলেন। এবং এই কথাও আসছে তাফসীর রুহুল মানির মধ্যে। সে বলতেছিল যে আমার পূর্বপুরুষদেরকে বদর যুদ্ধে হত্যা করা হয়েছিল, সেখানে নেতৃত্ব দিয়েছিল তোমার নানা যান, আজকে তোমাকে হত্যা করে আমি সেই প্রতিশোধ গ্রহণ করলাম। এই জন্য ইমাম মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ তিনি তাফসীরে রুহুল মানির মধ্যে তিনি বলেছেন, 3 পৃষ্ঠা ব্যাপী আলোচনা করে তিনি বলেছেন যে ইয়াজিদ লাম মুসাদ্দিদ বিরিসালাতিন নবী, সে নবীজির রিসালাতকে বিশ্বাস করত না, সে মদ পান করতো ওপেনলি। যখন তাকে জিজ্ঞেস করা হতো যে মদ পান করছে কেন, সে বলতো যে আরে মদ তো মুহাম্মদের শরীয়তে না যায়, ঈসার শরীয়তে জায়েজ আছে। যে ব্যক্তি ঈসার শরীয়ত মানে সে মুসলমান হতে পারে, এই জন্য ইয়াজিদের পক্ষে নেওয়ার কোনো সুযোগ নাই। আজকের দিনে ইয়াজিদের পক্ষে কথা বলা হয়, কিন্তু হুসাইনের পক্ষে কথা বলা হয়। এই মিম্বর দিয়েছেন ইমাম হুসাইনের নানা যান। এই মিম্বর কে দিয়েছেন? আল্লাহ নবী দিয়েছেন এই মিম্বর। সেখানে বসে আল্লাহ নবীর প্রশংসা করবেন, আল্লাহর প্রশংসা করবেন, আহলে বায়তের প্রশংসা করবেন, অন্য কারো প্রশংসা সাজে না, এগুলো ঠিক না। আর এগুলি আপনাদেরকে আমি সাজেস্ট করি, তিরমিজি শরীফের মধ্যে কিতাবুল মানাকিব আছে, অধ্যায়টা পড়বেন। এখন কিন্তু নেটে হাদিস পাওয়া যায়, নেটে সার্চ দিবেন কিতাবুল মানাকিব তিরমিজি, এই পুরো অধ্যায়টা পড়ার চেষ্টা করবেন। বাংলাতে পড়ে নেন, তাহলে আপনাদের বুঝে আসবে সেখানে আহলে বায়তের শান, একদম সহিহ হাদিসগুলো পড়েন। কিছু জয়ীফ হাদিস আছে, সহিহ হাদিসগুলি পড়েন না, পরে দেখেন তাদের শান মান ইজ্জত কিভাবে বর্ণনা করেছে। এবং একটা হাদিস আমি পড়েছি গতকালকে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যার নির্দেশে এই কাজগুলি করানো হয়েছে, কুফার গভর্নর ছিল তখনকার সময়ে, সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথা যখন কাটা হলো, 6 বছর পরে সব প্রতিশোধ গ্রহণ করা হয়েছে। মুখতার সাকাফি সবাইকে হত্যা করেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথা যখন, সেখানে অনেক শত শত মাথা ছিল, যা ওই কারবালার ময়দানে ইমাম হুসাইনের সাথে দৃষ্টতা প্রদর্শন করেছে। 40,000কে হত্যা করা হয়েছে। মুখতার সাকাফির নেতৃত্বে যারা কারবালার ময়দানে যারা ছিল, সেই 22,000 সহ যারা জীবিত ছিল, তাদের সাথে সহ যারা সাপোর্ট দিয়েছিল, 40,000কে হত্যা করা হয়েছে। সে 40,000 শত শত মাথা সেখানে ছিল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথা। সেখানে বলা হচ্ছে তিরমিজি শরীফ হাদিসে যে একটি সাপ এসে সেই মাথার ভিতরে ঢুকে গেল, সেই মাথার ভিতরে, এবং স্পষ্ট করে বললো, এবং আমি দেখতে পেলাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাক দিয়ে সেই সাপটা প্রবেশ করছে। দুনিয়াতে আল্লাহ তাআলা শাস্তি তাদেরকে দেখিয়ে দিয়েছে। এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে যারা কষ্ট দিয়েছিল, সেই বদলা আল্লাহ নবী বলেছেন তাদের 70,000কে কতল করে সেই বদলা আল্লাহ তাআলা গ্রহণ করেছে। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের বদলা 1,40,000 থেকে গ্রহণ করেছে। এভাবে তাদের দুনিয়াতে শাস্তি হয়েছে, তারা দুনিয়াও হারিয়েছে, পরকালও হারিয়েছে। যাই হোক, তো ইয়াজিদ এই কাহিনীগুলি করেছিল এবং সর্বশেষ সে মদিনাতে আক্রমণ করেছে। মদিনা আক্রমণ করে 10,000 সাহাবীকে হত্যা করেছে। এইগুলো কার নির্দেশে হয়েছে? ইয়াজিদের নেতৃত্বে, ইয়াজিদের নির্দেশে। এবং এরপরে সে কাবা শরীফ আক্রমণ করেছে। কাবা শরীফে তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন। তিনি নেতৃত্ব দিয়ে কাবা শরীফে প্রবেশ করতে বাধা দিলেন, যার কারণে তারা কাবার নিকটে যাইতে পারে নাই, কিন্তু দূর থেকে তারা মিনজানিক পাথর তারা ছুঁড়েছিল। সেই পাথরগুলি যখন কাবার দেয়ালের মধ্যে লাগে, 2 পাথরের ঘর্ষণে কাবার গিলাফগুলি একদম আগুনে জ্বলসে গিয়েছিল। যারা কাবার সাথে দুশমনি করে তারা কি মুসলমান হতে পারে? সেই কাহিনীগুলি সে করেছিল। এরপরে সে খানায় কাবাতে যখন আক্রমণ করে, তখনকার সময় ঠিক ওই সময় ইয়াজিদ মারা গিয়েছে। খবর আসলো তার সৈন্যদের কাছে যে ইয়াজিদ মারা গিয়েছে। তখন তারা ভাবতে শুরু করলো যে ইয়াজিদ মারা গেছে খুব কঠিন একটা রোগে, আমাদের না জানি কি অবস্থা হয়। তখন তারা সেখান থেকে ভয়ে পালিয়ে গেল। এইভাবে তার সেই ধ্বংসাত্মক কার্যকলাপ শেষ হয়েছিল। এরপর তার সন্তান মুআবিয়া আসগর, ইয়াজিদের বাবার নাম ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবী ছিলেন। দেখেন, সাহাবীর করে এরকম একজন নিষ্ঠুর, আবার সেই নিষ্ঠুরের করে আরেকজন হয়েছে মুআবিয়া আসগর, সেও ভালো ছিল। ভালো করে খারাপ হয়, খারাপ করে ভালো হয়। সে বলতেছে মুআবিয়া আসগর, তাকে বলা হচ্ছে যে আপনি ক্ষমতা দখল করেন, আপনি এখন মসনদে আসীন হন। তিনি বলতেছেন আমার বাবা এই মসনদকে কলঙ্কিত করে ফেলেছে, এই মসনদ আমি গ্রহণ করতে পারবো না। এই মসনদের হকদার ছিল ইমাম হুসাইন।
তখন তিনি গ্রহণ করলেন না। এরপরে মুআবিয়া আসর তিনিও কিছুদিন পরে ইন্তিকাল করেন। তো যাই হোক, এইখানে আজকে আমাদের আলোচনা ইতি টানলাম। এই ছিল সংক্ষেপে কারবালার যে ইতিহাস। এরপরে অনেক কথা রয়েছে, সেগুলি সময় হলে ইনশাআল্লাহ আবার আগামী বছর ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো। সেখান থেকে শিক্ষা রয়েছে, আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কারবালার ময়দানে সে কঠিন সময় ইমাম হুসাইন নামাজ ছেড়ে দেন না। এই জন্য কারবালার শিক্ষা হচ্ছে নামাজ ছেড়ে না দেওয়া, নামাজ পড়তে হবে। 2 নম্বর হচ্ছে কারবালার ময়দানে ইমাম হুসাইন মৃত্যু জেনেও তিনি কোরআন তেলাওয়াত ছেড়ে দেন নাই। এই জন্য কারবালার শিক্ষা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। মৃত্যুর কথা জেনেও তিনি সত্যের পক্ষ ছাড়েন নাই। তিনি যদি বায়াত গ্রহণ করতেন বেঁচে যেতেন, কিন্তু তিনি সত্যের পক্ষ ছাড়েন নাই। এই জন্য সত্যের পক্ষ ছাড়া যাবে না। এই জন্য কারবালার শিক্ষা হচ্ছে এইগুলি: নামাজের শিক্ষা, রোজার শিক্ষা, কোরআন তেলাওয়াতের শিক্ষা, সত্যের পক্ষে অটল থাকার শিক্ষা, এবং সবচেয়ে বড় যে শিক্ষা সেটি হচ্ছে ইসলামী খেলাফতের জন্য তিনি বের হয়েছিলেন, অন্য কোনো উদ্দেশ্য নয়, ক্ষমতার জন্য নয়। এই খেলাফত ভূলম্বিত হয়ে যাবে, জন্য তিনি বের হয়েছিলেন, যেন নানাজনের দেওয়া সেই খেলাফত যেন বজায় থাকে। এই জন্য আমরণ ইসলামী খেলাফতের জন্য নিজের জীবন উৎসর্গ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথে এবং মতে কবুল করেন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়েন।